এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে সরস্বতী পুজোর লুকস। সকাল সকাল উঠেই আমি একটা ভালো চুড়িদার পরে নিয়েছি, আর যেহেতু সরস্বতী পুজো তাই হলুদ রঙের একটা চুড়িদার পরেছি। আর আজকে দেখো ঘরের ফাইনাল লুকটা। ঘরটা সকাল সকাল উঠে একটু ক্লিন করে নিয়েছি, যেহেতু বাড়িতে পুজো। আর সেজে গুজে একটু রেডি হয়ে নিয়েছি, আর এখন চুলটা ঠিকঠাকই আছে। মাকে তাড়াতাড়ি করে পুজো করব বলে, সব জোগাড় একাই করব বলে সবটা একা হাতে সামলে গুছিয়ে নিয়েছি ঘরটাকে একদম রেডি করে। আর আজকে আমি আমার ঠাকুরের লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো আমার সাথে। আজকে আমার মা সরস্বতীর রূপটা দেখো। আর সরস্বতীর রূপ তো তোমাদেরকে দেখালাম শেয়ার করে, আর সাথে আজকে আমি ঠাকুরকে কি কি ভোগ দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। এটা হচ্ছে মুড়ির মোয়া, এটা মুড়ির মোয়া, চিড়ের মোয়া, আর হচ্ছে তিলের নাড়ু, নারকেল নাড়ু, খেলনা। আর এটা 5 রকমের ফল, রসগোল্লা, ক্ষীরের মিষ্টি, দই, মুরকি, বাতাসা, শিরুনি প্রসাদ। এই হচ্ছে, এই দিয়ে মাকে আজকে বন্দনা করেছি। আর আজকে ঠাকুরদের ফুল লুকসটা তোমরা দেখে নাও একবার। সমস্ত ঠাকুরদের কিরকম সাজিয়েছি একটা বার দেখে নাও। তো দেখতেই পেলে আজকে ঠাকুরের আয়োজনে আমি কি কি করেছি, কিভাবে সাজিয়েছি ঠাকুরকে, সবটাই আমি তোমাদেরকে দেখালাম। আর আজকে দেখো পুজো উপলক্ষে এইগুলোকে সাজিয়েছি, প্রবেশদ্বারের সামনে এগুলোকে লাগিয়েছি সুন্দর সুন্দর শোলা, দুপাশে দুটো লাগিয়েছি, কারণ আমার কাছে ঠাকুরের পেছনে লাগানোর মতন কোনো স্পেস ছিল না, তো এটা লাগিয়েছি এইভাবেই। আমার মায়ের আজকের মুখটা দেখো তোমরা। সাথে আমার লুকসটাও একটু দেখে নাও। সরস্বতী পুজোর জন্য স্পেশালি এই চুড়িদারটা কিনেছি হলুদ রঙের, আর এই ইয়াররিংসটা পরেছি সাথে, পুজোর সঙ্গে জামার সাথে ম্যাচিং করা, আর তার সাথে এই চুড়িগুলো ম্যাচিং করে পরেছি। তো আমাকে কমেন্টে জানাও আজকে আমার সাজটা কেমন হয়েছে, আর আমার ড্রেসটা মানে চুড়িদারটা কীরকম লাগছে পরে, আর ঠাকুরের লুকসটা কীরকম হয়েছে, সাজানো গোছানো কেমন হয়েছে, সবটা তোমরা আমাকে কমেন্টে জানিও প্লিজ গাইস। তো আজকে সরস্বতী পুজোর আর আজকে পুজো উপলক্ষে আমার বাড়িতে কি কি রান্না হয়েছে সেটাও তো দেখাতে হবে গাইস। তো সকাল সকাল উঠে আমি কিন্তু পুজোর জোগাড়ও করে নিয়েছি। ঘরটা প্রথমে উঠে আগে আমি গাছে জল দিয়েছি, তারপর ঘরটাকে প্রথমে ভালো করে ক্লিন করেছি, দুটো ঘরে দুটো চাদর পাল্টেছি। তারপর চাদর পাল্টানোর পর ডাইনিং টেবিলে টি টেবিলটা পরিষ্কার করেছি, যেহেতু আজকে শেফালি দিয়ে ছুটি নিয়েছে, বাসন আমাকেই ধুতে হয়েছে, তো বাসনগুলো চটপট করে মেজে দেখো বাসনগুলো উপর করে দিয়েছি এখানে। আর তারপরে আমি
ফাইনালি রান্না চাপিয়ে দিই। কেন রান্না করার পর স্নান সেরে তারপর আমি পুজো করেছি। তো রান্নাতে আজকে অনেক কিছুই করেছি। হ্যাঁ, তো এক ডেস্কি ফ্রাইড রাইস, বেগুনি, ফুলকপির তরকারি, টমেটোমের চাটনি, পাঁপড় ভাজা, আর সাথে সাদা ভাত। অনেক কিছুই হয়েছে। ফ্রাইড রাইস করেছি, আলু দিয়ে ফুলকপির রসা করেছি, পাঁপড় ভাজা করেছি, চাটনি করেছি টমেটোমের, আর সাথে বেগুন ভাজা, আলু ভাজা, সাদা ভাত। এই রান্না বান্না হয়েছে। আর দেখতে পেলে পুজোটা কীরকম করে করেছি। পুজোতে যা কিছু মা সরস্বতীকে ভোগ অর্পণ করতে হয় সবটাই করেছি। ভোগে দুধ দিয়ে মানে সাদা জিনিস, সাদা মিষ্টি দিতে হয়, যেহেতু ঠাকুরকে সাদা ফুলের মালা, সাদা মিষ্টি। মা সরস্বতী পুজোতে নিয়ম আছে দেবীকে সাদা ক্ষীরের মিষ্টি, রসগোল্লা, ছানার মিষ্টি, দই, মুরকি, সাদা বাতাসা এগুলো দিতে হয়। সাদা, হ্যাঁ, সাদা ফুল দিয়ে পুজো করতে হয়। তো আমি দেখো ঠাকুরকে সাদা এই যে রজনীগন্ধার মালা দিয়ে পুজো করেছি। রজনীগন্ধাটা তো পুরো সাদা ফুল, তো সাদা ফুলের মালা পরিয়েছি। আর এই যে মুরকি, সাদা ক্ষীরের মিষ্টি, সাদা বাতাসা, দই, রসগোল্লা। এখানে নারায়ণকে একটু শিরুনি দিয়েছি অল্প করে। এটা হচ্ছে মুড়ির মোয়া, এটা চিড়ের মোয়া, খেলনা, এটা সাদা তিলের নাড়ু, এটা নারকেল নাড়ু, আর 5 রকমের ফল দিয়ে ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি। আজকে মায়ের মুখটা ঠিক মতন তোমরা দর্শন করতে পারছো না মালার জন্য। তো মালাটাকে একটু সরিয়ে দিই, তাহলে তোমরা দর্শনটা করতে পারবে ঠিক করে। দেখো এখানে একটা বীণা আছে, এই যে মায়ের মুখটা ঠিক করে দেখো। ঘরের ফাইনাল লুকটা, আজকে সাজানো গোছানো ঘরটা কীরকম লাগছে তুমি ফাইনালি তোমরা আমাকে কমেন্টে জানাও। প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স বেনিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর আমাকে জানাও কেমন সাজানো গোছানো হয়েছে আমার ঠাকুরের। আর ঠাকুর পুজো কেমন লাগলো তোমাদের, আমার ঠাকুরের লুকস, আমার ড্রেস, সবটাই আমাকে কমেন্টে তোমরা জানাও। সব শেষে যেহেতু আজকে সরস্বতী পুজো, তো সুন্দর একটা গান না গাইলেই নয়, তো গানটা গাইব। বারদি বারদি বীণা বাদিনী, বারদি বারদি
वीणावादिनी वरदे ला 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 la 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 बरदी बरदी वीणावादिनी बरदी नी रे ग रे सा नी सा रे ग म प ध नी सा नी रे सा सा नी सा रे ग म पानी रे सा रे सा गा नी रे सा रे ग म पानी सा रे नी सा नी ग सा नी सा रे ग म प ध नी सा पानी सा रे सा बरदी बरदी वीणावादिनी बरदी 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 वीणावादिनी बरदी 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 वीणावादिनी बरदी नी रे ग रे सा नी सा रे ग म प ध रे पानी सा रे सा नी सा नी रे ग म पानी रे सा रे सा सा नी रे ग रे सा सा रे ग म प ध रे पानी सा ग रे नी रे सा रे ग म नी रे ग रे सा नी রে সা। তো গাইস ফাইনালি একটা সুন্দর মিষ্টি গান দিয়ে আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সরস্বতী পুজোর ব্লগ। আজকে আমার সাজগোজ, ঘর গোছানো, ঠাকুর পুজো সবটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করলাম। কি রান্নাবান্না করেছি সেটাও শেয়ার করলাম। প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, আমার তরফ থেকে পুজো ভালো কাটুক, সবার জন্য প্রচুর প্রচুর শুভেচ্ছা, ভালোবাসা রইল। পাশে থেকো, সাথে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আর দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আজকে আমার ঠাকুরের আবার একটা বার তোমাদের সঙ্গে দর্শন করিয়ে ব্লগটাকে এখানেই শেষ করব। তো টাটা।